আমি আর মা মিলে 20 জনের অর্ডারের জন্য 5 কিলো খাসির মাংস দিয়ে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানালাম। আমার মায়ের হাতের তৈরি এই আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমার খাওয়া বেস্ট খাসির মাংসের ঝোল। তো কিছুই না, এই আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব, আর 5 কিলো খাসির মাংসটাতে নুন আর সামান্য জল দিয়ে এটাতে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। যতক্ষণ প্রেসার কুকারে সিটিটা পড়ছে মা ততক্ষণ আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিল। মাংসের ঝোলেতে আলু যেরকম বড় বড় করে ডুমো ডুমো করে দেওয়া হয়, এখানে কিন্তু সেইভাবেই দেওয়া হলো। একটা সিটি পড়ে যাওয়ার পর প্রেসারটাকে নিজে নিজে রিলিজ হতে দেবো। ততক্ষণে আমরা রসুনটাকে বেশি পরিমাণে, এখানে যেহেতু 5 কিলো মাংস আছে তাই আমরা এখানে 75 গ্রাম মতো রসুন নিচ্ছি, সেটাকে ভালো করে বেটে নিলাম। রসুন কেটে নেওয়ার পর আমরা আলুগুলোকে ছাকা তেলে ভালো করে ভেজে নিলাম। একটু কড়া কড়া করেই ভাজবেন, নিয়ে সেটাকে তুলে রাখবেন। আলু ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই প্রথমে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল পাতলা পাতলা করে স্লাইস করা, সেটা দিয়ে দেবো। ততক্ষণে এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিলাম। এখানে 5 কিলো মাংসের জন্য আমি 40 থেকে 50টা মতো কাঁচা লঙ্কা থেতো করে নিলাম, সেগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভালো করে ভাজলাম। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে আমরা কিন্তু কোনো মশলাপাতি দেবো না। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে বেটে রাখা যে রসুনটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। ততক্ষণে আমরা আদা, এখানে 75 গ্রাম আদা আর শুকনো লঙ্কা, সেটা বাটাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না আদা আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা গেল। তারপর দিয়ে দিলাম হলুদ, আর এখানে আমি ব্যবহার করেছি 5টা টমেটো, সেগুলোকে মধ্যখান থেকে কেটে 4 ভাগ করে নিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়, দিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় আর তেল ছাড়ে। তেল ছাড়লে আর মশলার কাঁচা গন্ধ চলে গেলে আগের থেকে সিটি দিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষাবেন। মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেবেন না, ভালো করে মাংসটাকে কষাবেন, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। যখন দেখবেন একদম জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, আলুটা দিয়ে দেবেন। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ওই মাংসের মধ্যে। তারপরে সামান্য করে অল্প অল্প করে গরম জল দেবেন, দিয়ে আপনি ঝোলের পরিমাণটা যতটুকু চান সেই রকম পর্যায়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে ফুটতে দেবেন। যতক্ষণ ঝোলটা ফুটছে, আলু মাংস সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা গোটা গরম মশলার শিরের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। তারপর মাংস সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন আর গ্যাসটা বন্ধ করে দেবেন। আর আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল একেবারে তৈরি। এটা আপনার খাওয়া বেস্ট খাসির মাংসের ঝোল হবে, এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। আপনি নিজেই দেখুন, কালার দেখুন, টেক্সচার দেখুন, রোগান দেখুন, ওপরে যে তেলটা ভেসে এসছে সেটা কিন্তু মাংসের তেল। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা অবশ্যই বানাবেন। দেখুন মাংসটা কি অপূর্ব সুসিদ্ধ হয়েছে, এবং জানাবেন কেমন লাগলো। টিল দেন, টাটা।